আগামীকাল যে জনসভা হবে সেই জনসভা হবে সম্পূর্ণ ভয়মুক্ত পরিবেশে, একটু স্বাধীন পরিবেশে, এবং এই জনসভাকে ঘিরে আমরা দেখতে পাচ্ছি যে সমস্ত নারায়ণগঞ্জে একটা প্রাণ চাঞ্চল্য ফিরে এসেছে। এই জনসভাকে ঘিরে সবাই উৎসুক হয়ে আছে। এই জনসভায় আমাদের নেতাকর্মীরা অংশগ্রহণ করবে, পাশাপাশি সাধারণ মানুষ এই জনসভায় অংশগ্রহণ করবে। কারণ সাধারণ মানুষ জানতে চায় যে আগামী দিনে বিএনপি রাষ্ট্র ক্ষমতায় গেলে কিভাবে দেশ পরিচালনা করবে, সেই বার্তা এখান থেকে তারা নিতে আসবে। এবং আমাদের এই জনসভায় প্রধান অতিথি থাকবেন জননেতা জনাব মির্জা আব্বাস ভাই। তার বক্তব্য জনসাধারণ শুনতে চায়। ইনশাআল্লাহ আগামীকালের এই জনসভা হবে নারায়ণগঞ্জের সর্বকালের সর্ববৃহৎ জনসভা। কারণ প্রায় 6 মাস হয়েছে ফ্যাসিবাদ সরকারের পতন হয়েছে। যে আগামীকালের জনসভা খুবই বৃহৎ আকারের একটি জনসভা হবে, ব্যাপক অংশগ্রহণ হবে এবং খুবই সুশৃঙ্খলভাবে আমরা এই জনসভাটা অনুষ্ঠিত করতে পারবো। আপনারা যে আগামীকালকে যে জনসমাবেশ করবেন, যেহেতু এটা নারায়ণগঞ্জ শহরের ভিতরে, আপনারা যাতে সুন্দরভাবে সমাবেশটা সম্পূর্ণ হয় সেজন্য কোনো স্বেচ্ছাসেবক বা এই জাতীয় কোনো ব্যবস্থা রেখেছেন কিনা? হ্যাঁ, অবশ্যই। এটা তো আমরা তো এই ধরনের জনসভা অনেক আয়োজন করেছি, আমাদের সেই অভিজ্ঞতা রয়েছে। এবং আপনারা জানেন যে নারায়ণগঞ্জে আমরা যতবারই জনসভা করেছি বিএনপির জনসভা খুবই শান্তিপূর্ণভাবে সমাপ্ত হয়। এখানে আমাদের মধ্যে কোনো বিভেদ নাই, আমরা সকলে ঐক্যবদ্ধভাবে এই জনসভার শৃঙ্খলার দায়িত্ব পালন করব। তারপরেও আমাদের পক্ষ থেকে আমরা যারা নারায়ণগঞ্জ জেলা বিএনপি আমরা যারা এই সভা আয়োজন করছি, আমাদের পক্ষ থেকে যথেষ্ট পরিমাণের আমরা ভলান্টিয়ার রেখেছি যারা এই শৃঙ্খলার দায়িত্বটা পালন করবে। আমাদের মঞ্চের ম্যানেজমেন্টের জন্য আমরা আমাদের ভলান্টিয়ার রাখবো আলাদাভাবে, এবং অতিথিকে বরণ করার জন্য, অতিথিকে নিয়ে আসার জন্যও আমরা আলাদা ভলান্টিয়ারের ব্যবস্থা রেখেছি, কার্ড করেছি এবং সেই কার্ড বিতরণ করা হবে এবং তারাই শৃঙ্খলার দায়িত্ব পালন করবে। এছাড়া আমরা মনে করি যে আমাদের প্রত্যেক নেতাকর্মী প্রায় সকলেই ভলান্টিয়ারের দায়িত্ব পালন করবে। কারণ দীর্ঘদিন পরে আমরা নারায়ণগঞ্জে এরকম একটি জনসভা করছি, মনে হচ্ছে যে প্রাণ খুলে আমরা নিঃশ্বাস নিতে পারছি। কারণ এই 15 বছর আমরা নিঃশ্বাস নিতে পারি নাই। কাজেই এই জনসভা হলো আমাদের নিঃশ্বাস নেয়ার জন্য এই নারায়ণগঞ্জে মানুষ এখানে আসবে, এখানে মুক্ত বাতাস তারা এখানে এসে গ্রহণ করবে। এটাই হলো বড় কথা যে এই নারায়ণগঞ্জ সন্ত্রাস মুক্ত হয়েছে। এখান থেকে এই মেসেজ যাবে সারা বাংলাদেশে, যে মেসেজ নারায়ণগঞ্জ সম্পর্কে অন্যান্য জেলার মানুষ জানতো যে নারায়ণগঞ্জ একটি সন্ত্রাসের জনপদ, এই নারায়ণগঞ্জ একটা গডফাদারের জনপদ। এখান থেকে আগামীকালের জনসভা থেকে আমরা মেসেজ দিতে চাই সারা দেশে যে নারায়ণগঞ্জ একটি শান্তির জনপদ। এই জনপদে আর কোনো গডফাদারের জন্ম হবে না। এই নারায়ণগঞ্জে আর কোনো অশান্তির জনপদ হিসেবে অন্যান্য জেলার মানুষ বিবেচনায় আনবে না। কাজেই সেই বার্তা আমাদের সকল নেতাকর্মী মিলে আমরা প্রমাণ করব যে বিএনপির হাতেই নারায়ণগঞ্জ সুন্দরভাবে পরিচালিত হয়। কাজেই আগামীকালের জনসভাই একটা বার্তা দিবে বলে আমি মনে করি। কত মানুষ আপনারা আশা করছেন? এইটি একটি ঐতিহাসিক জনসভায় রূপ নেবে আমরা আশা করছি। সঠিক সংখ্যা আমি বলতে চাই না, তবে লক্ষাধিক মানুষ এখানে আসবে আমরা ধারণা করছি। কারণ এখানে শুধু আমাদের নেতাকর্মীরাই আসবে না, সাধারণ মানুষের মধ্যে অনেক আগ্রহ আমরা দেখতে পাচ্ছি। আজকে জনসভার ব্যাপারে আজকে যে মাইক ছাড়া হয়েছে, সেই মাইক নিয়ে যে এলাকায় গিয়েছে সেখানকার মানুষ ওই মাইক ঘিরে ধরেছে এবং জানতে চেয়েছে যে জনসভা কে আসবে, কে প্রধান অতিথি হবে, এখানে আমাদের নেতা জনাব তারেক রহমান সাহেব ভার্চুয়ালি যুক্ত থাকবে কিনা। তাদের মধ্যে যে আগ্রহ দেখা গেছে, সেই আগ্রহ থেকেই বোঝা যাচ্ছে যে আমাদের নেতাকর্মীরা ছাড়াও অসংখ্য সাধারণ মানুষ এই জনসভায় অংশগ্রহণ করবে। ধন্যবাদ। ইতিহাস ঐতিহ্য ঘেরা প্রাচীন বাংলার রাজধানী সোনারগাঁ সহ দেশ বিদেশ এর সকল খবরের আপডেট পেতে সোনারগাঁ প্রেস এর সাথেই থাকুন।